যশোরের খুব পরিচিত একটি খাবারের দোকান এটা খুব জনপ্রিয় মানুষের কাছে। মানুষ প্রতিনিয়তই ভিড় জমায় এই খাবারের স্বাদ গ্রহণ করতে। আজ আমি আমার বন্ধু আর একটা বড় ভাই আর একটা ছোট ভাইয়ের সাথে চলে গেছিলাম এই খাবারের স্বাদ গ্রহণ করতে। এটা মনিহার থেকে সামান্য দূরে হামিদপুর বাজার থেকে 1 কিলোমিটার ভিতরে অবস্থিত। হামিদপুর বাজার থেকে সোজা যাওয়ার পর বাম পাশে ইটের রাস্তা ধরে চলে যেতে হয় এখানে। গ্রাম্য পরিবেশে খুব সুন্দর এবং মানসম্মত খাবার এটি। যশোরে থাকলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল সহ কিংবা পরিবার নিয়েও এই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন। যাতায়াতের রাস্তার একটু খারাপ অবস্থা থাকলেও বাইক নিয়ে ঠিকই চলে যেতে পারে। সোজা সলিংয়ে যাওয়ার পর সামান্য ডানে মোড় দিলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই দোকানটি। আমরা যে দেখি ওখানে কিছু কাস্টমার বসে আছে এবং পুরি ভাজা শুরু হচ্ছে। আমাদের আগে ওখানে অনেক মানুষ অর্ডার দেয়া ছিল, আমরা প্রথম খোলাই কিছুই পাই না। এখানে পুরি কাঠের চুলায় ভাজা হয়, এজন্য একটি গ্রামীণ স্বাদ পাওয়া যায়। আপনারা অবগত আছেন কাঠের চুলায় সবকিছুর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। প্রতিনিয়ত আপনারা শহরে গ্যাসের চুলায় খাওয়া অভ্যস্ত, এখানে গেলে পেয়ে যাবেন সুন্দর এই পুরিগুলো। হামিদপুর থেকে ভিতরে ঘোপে এটা অবস্থিত। আমরা অর্ডার দিয়ে দিই 3 পিস করে 4 জায়গায়। খাবারটা একদম চুলা থেকে উঠায় আমাদের পরিবেশন করা হয়। এটা প্রচুর পরিমাণে গরম ছিল। এর ভিতরে ডাল দিয়ে পুর দেওয়া হয়, দেখুন কত সুন্দর করে পুর দেওয়া, এবং সাথে যে মশলাটা দেই সেটার স্বাদ অতুলনীয়। আপনি যদি ভিতরে একটা পেঁয়াজ দিয়ে একটা বাইট দেন অমায়িক সুন্দর লাগবে। আসলে এই স্বাদটা বলে বোঝানোর মতো না। তারপর দেখা হয় আমাদের ডলার বন্ধুর সাথে। বিদেশ থেকে ডলার কামাই এখন তার ভুঁড়ি হয়ে যাচ্ছে উঁচু। আবার আমাদের বন্ধু MM কলেজের ছাত্র, তাই নিয়ে সে বেশ গর্ববতী। দেখুন আমাদের বন্ধু খুব সাদরে পুরি খাচ্ছে এবং সে প্রথমে অর্ডার পায় এবং আমাদেরও খাওয়ায়। অবস্থা ফুল টাইট। কেমন লাগলে ভাই আপনার? এতে খুবই সুস্বাদু, কিন্তু খেতে পারতেছি না। দাদা পুরো সেটা আমাকে সাত বাড়া। ঠিক আছে তো, আমি আর পাবো না গরমের কথা, থাকাইতে ভয়েস দিবা না এটা। প্রচণ্ড গরমে সবাই কাহিল, আর আমার কাছে ছিল 1 টাকা, তাই নিয়ে খাতে চলে গেলাম। আবার দেখি সামনে একটা লিচু গাছ, যেটা দেখে মনের ভিতর আনচান করছে লিচু খাবো। তারপর আমরা রাস্তায় এসে একটা মোজো কিনে নিই। মোজো খেয়ে শরীরটা ঠান্ডা করতে চাই, কিন্তু খুলতে পারতেছিলাম না। কে কোন দেশি তা জানি না, কিন্তু আমাদের মোজো কিন্তু পিওর দেশি। তারপর মোজো খাওয়া শেষ করে বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হই। তারপর গ্রামের সুন্দর সানসেট দেখতে দেখতে বাড়ির দিকে চলে আসি। তো আপনারা ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আবার দেখা হবে কোনো একটা ব্লগে। তাড়াতাড়ি আমাদের পেজটি ফলো করুন, এবং যদি টিকটক থেকে দেখে থাকেন তবে টিকটক ফলো করুন, বা ইউটিউব থেকে দেখলে ইউটিউব সাবস্ক্রাইব করুন। টাটা।